ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই শুনেছেন পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর দেবার ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই আপডেট পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি আপডেট করাও হয়েছে। এখন এই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা পেতে গেলে যে সমস্ত নতুন কৃষক বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন কিংবা পুরনো যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের এখনই অবশ্যই কয়েকটি বিষয় চেক করে নেওয়া উচিত পিএম কিষাণ পোর্টালে। এই বিষয়গুলি যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে 5ই অক্টোবর 18তম কিস্তির টাকা সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই বিষয়গুলির মধ্যে কোনো বিষয় যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে কোনো রকম ভাবেই কিন্তু আপনারা 18তম কিস্তির টাকা পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে বিষয়গুলি কি এবং এই বিষয়গুলি আমরা কিভাবে চেক করব, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এর জন্য আপনারা সর্বপ্রথম পিএম কিষাণ সম্মান নিধির এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ফার্মার কর্নারের নিচের দিকে বেশ কয়েকটি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে নো ইওর স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশের ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা নতুন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন কিংবা পূর্ণ যে সমস্ত কৃষকেরা রয়েছেন যারা পিএম কিষাণ সম্মান নিধির এই রেজিস্ট্রেশন নাম্বারটা জানেন না, তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে বার করবেন। রেজিস্ট্রেশন নাম্বার বার করবার জন্য একেবারে ওপরের দিকে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি অপশান রয়েছে, এই অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দুভাবেই বার করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে কিংবা আধার নাম্বার দিয়ে। যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে বার করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার অপশানটা সিলেক্ট করবেন এবং নিচে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। যদি আপনারা আধার নাম্বারের মাধ্যমে বার করতে চান তাহলে আধার নাম্বার এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং নিচে আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে গেট মোবাইল এই অপশানের উপর ক্লিক করবেন। গেট মোবাইল অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে গেট ডিটেলস যে অপশানটি রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম কিন্তু এখানে হোম স্ক্রিনে শো করবে। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখন আপনারা কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেওয়ার পর উপরের দিকে দেখুন ব্যাক অপশান রয়েছে, এই ব্যাক অপশানের উপর ক্লিক করবেন। ব্যাক অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা এরকম হোম পেজে কিন্তু সরাসরি চলে আসবেন। হোম পেজে আসার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, পুনরায় নো ইওর স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখন যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি এই অপশানের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা মোবাইল ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে পাশে থাকা গেট ডাটা এই অপশানের উপর ক্লিক করবেন। গেট ডাটা অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু একেবারে হোম স্ক্রিনে শো করবে, যেটা এখন বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেবারে প্রথমেই থাকবে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনের ঠিক নিচের দিকে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ডান পাশে একটি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকন অপশানের উপর আপনারা ক্লিক করবেন। এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন দেখুন বেশ কয়েকটি অপশান কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে ল্যান্ড শেডিং, এই অপশানটা কিন্তু ইয়েস হয়ে রয়েছে এবং একটা গ্রিন বটন শো করছে। এরপর রয়েছে ই কেআইসি স্ট্যাটাস, এটাও কিন্তু ইয়েস রয়েছে এবং গ্রিন বটন শো করছে। এরপর রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস, এটাও কিন্তু ইয়েস রয়েছে এবং গ্রিন বাটন শো করছে। অর্থাৎ এই তিনটে অপশান কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই করা রয়েছে, যার কারণে এখানে কিন্তু গ্রিন বাটন শো করছে। যদি এই অপশানগুলো ভেরিফাই না হতো তাহলে এই ইয়েস অপশানের জায়গায় নো শো করতো
এবং এই গ্রিন বাটনের জায়গায় রেড কালারের ক্রস আইকন শো করতো। এই তিনটে অপশন আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনাদের ভেরিফাই হয়ে আছে কিনা। এরপরে এর নিচের দিকে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে একটি অপশন রয়েছে, ঠিক এর নিচে এফটিও প্রসিড বলে একটি অপশন রয়েছে। এই অপশনটাও কিন্তু ভেরিফাই হয়ে রয়েছে, এর জন্য ইয়েস এবং গ্রিন বাটন শো করছে। অর্থাৎ এই চারটে অপশন আপনাদের ভেরিফাই হয়ে আছে কিনা অবশ্যই এখনই আপনারা চেক করে নেবেন। এই চারটে অপশন যদি আপনাদের ভেরিফাই হয়ে থাকে তাহলে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই চারটি অপশনের মধ্যে কোনো অপশন যদি আপনাদের ভেরিফাই হয়ে না থাকে তাহলে কিন্তু আপনারা 18তম কিস্তির টাকা পাবেন না। যে অপশনটা আপনাদের ভেরিফাই থাকবে না সেই অপশনটা কিন্তু আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। এখনো কিন্তু অনেকটা টাইম রয়েছে। আপনার 4ই অক্টোবরের আগে যদি আপনাদের কোনো ডিটেলস ভেরিফাই হয়ে না থাকে তাহলে সেই ডিটেলসগুলো অবশ্যই ভেরিফাই করে নেবেন। এবং যে সমস্ত কৃষকেরা রিসেন্টলি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেছেন এবং ওপরের এই অপশনটা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই অপশনটা যদি আপনাদের ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে, ইফ ইউ হ্যাভ লিঙ্ক ইওর আধার নাম্বার টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর 15 days ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল। অর্থাৎ সবেমাত্র যদি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা আধার লিঙ্ক করে থাকেন তাহলে এই অপশনটা ভেরিফাই হতে 15 দিন কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। 15 দিনের পরে কিন্তু আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসটা ভেরিফাই হয়ে যাবে। এখন যে ডিটেলসগুলো আপনাদেরকে দেখালাম এই ডিটেলসগুলো আপনাদের ভেরিফাই হয়ে আছে কিনা এখনই চেক করে নিন। যদি এই চারটে ডিটেলস আপনাদের ভেরিফাই হয়ে থাকে তাহলে আপনাদের কোনো কিছু করবার প্রয়োজন নেই। আর যাদের ক্ষেত্রে এই চারটে ডিটেলস ভেরিফাই নেই তারা কিন্তু অবশ্যই 4ই অক্টোবরের আগে ভেরিফাই করে নেবেন। 4ই অক্টোবরের আগে যদি আপনাদের ভেরিফাই কমপ্লিট হয় তাহলে কিন্তু 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।